হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য একটি বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা হেডিং থেকে বুঝতেই পারছো যে তোমাদের আবগারি কনস্টেবলে প্রায় 3000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে এবং সেটি তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভোটের আগে দিয়ে তোমাদের নোটিফিকেশানটি দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো তোমাদের এই আবগারি পুলিশের যে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে সবগুলি আমি ডিটেলস এখানে দেখিয়ে দেবো এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত কী ভ্যাকান্সি আসতে চলেছে, তার যে যোগ্যতা লাগছে সেটি, পরীক্ষা এবং পরীক্ষার প্যাটার্ন, কত বয়স লাগবে, বেতন, শারীরিক মাপজোপ ছেলে মেয়ে উভয়ের এবং পরীক্ষার ফিস তোমাদের কি আছে, সেগুলি সব আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না এবং তোমাদের ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো দেখছি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কত কী ভ্যাকান্সি দেওয়া হবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে ভ্যাকান্সিটি তোমাদের লিস্টেড করা হয়েছে সেটি হলো তোমাদের ইউআর। যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের জন্য প্রায় 1700টি ভ্যাকান্সি আসতে চলেছে এবং তারপরে ইসি ভ্যাকান্সি আছে 480টি। তারপরে হচ্ছে কি তোমাদের যারা হচ্ছে কি এসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য তোমাদের ভ্যাকান্সি দেওয়া হচ্ছে 450টি। তারপরে এসসি ইসিদের জন্য 210টি এবং যারা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব তাদের জন্য 120টি তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে এবং শিডিউল ট্রাইব ইসি তাদের জন্য 60টি, ওবিসি এদের জন্য 210টি, ওবিসি ইসিদের জন্য 90টি এবং ওবিসি বিদের জন্য 150টি এবং ওবিসি বি ইসিদের জন্য টোটাল হচ্ছে গিয়ে 60টি ভ্যাকান্সি তোমাদের দেওয়ার সম্ভাবনা আছে। এখানে হয়তো তোমরা যখন ফুল নোটিফিকেশানটি দেবে তখন তোমাদের আরেকটি ভ্যাকান্সি এখানে হয়তো অ্যাড হবে, সেটি হলো ইডাব্লিউএস যে ক্যাটাগরি আছে সেটি তোমাদের ভ্যাকান্সি এখানেতে দেওয়াও থাকবে। তো তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরিটা যখন অ্যাড হয়েছে তখন অবশ্যই তোমাদের এখানে ভ্যাকান্সিটিও দেওয়া হবে। তারপরে তোমাদের যে বয়সটি এখানেতে লাগবে সেটি তোমরা দেখে নাও। তোমাদের হচ্ছে কি যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে কি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের 27 বছর বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ওবিসি এবং ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য প্রায় 5 বছরের ছাড় তোমরা এখানেতে পেয়ে যাবে। তো সেই নিয়ে তোমাদের কোনো চাপ নাই, তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের এইচডি কত হচ্ছে। তারপরে তোমাদের যেটি যোগ্যতা লাগবে সেটি হলো শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাশ হলেই হবে, সেটি হচ্ছে তোমরা বেঙ্গলি বা নেপালি যে কোনো একটি বোর্ড থেকে করলেই তোমাদের হবে। এখানেতে বলে দেওয়া হয়েছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এটি নিয়োগ হবে। তারপরে তোমাদের এখানেতে যে শারীরিক মাপজোপ লাগছে ছেলে মেয়ে আমি উভয়ই দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। প্রথমে আমি ছেলেদেরটা দেখাচ্ছি। ছেলেদের হচ্ছে কি তোমাদের 167 সেন্টিমিটার হাইট এবং তোমাদের যে চেস্ট আছে সেটি নর্মাল 78 এবং সেখান থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওজনটিও লাগবে। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। তারপরে তোমাদের যারা হচ্ছে গিয়ে গোর্খা রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট তো তাদের জন্য শুধুমাত্র 160 সেন্টিমিটার হাইট হলেই হবে এবং তাদের বুকের ছাতিতেও একটু ছাড় দেওয়া হয়েছে, সেটি হলো 76 থেকে 81 সেন্টিমিটার অবধি হলেই হবে। তারপর যারা মহিলা ক্যান্ডিডেট আছো তাদের জন্য যে ফিজিক্যালে যে ক্রাইটেরিয়া আছে সেটি হলো তোমাদের যারা জেনারেল মানে ক্যান্ডিডেট তাদের জন্য জেনারেল এবং ওবিসি তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট দরকার এবং যারা হচ্ছে গোর্খা রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট তাদের জন্য হাইটের ছাড় আছে সেটি হলো 152 সেন্টিমিটার হলেই হবে। তারপর এখানে তোমাদের যেটি হচ্ছে গিয়ে 1600 মিটার রান আছে ছেলেদের, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে গিয়ে মেল ক্যান্ডিডেটদের জন্য এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 400 মিটার রান আছে, সেটি হলো 2 মিনিটের মধ্যে, অর্থাৎ 2 মিনিটসের মধ্যে তোমাদের 400 মিটার রান এখানে তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে এটি তোমাদের হাইট অনুযায়ী যে চ্যাটটি দেওয়া হয়েছে সেটি তোমরা অবশ্যই দেখে নাও। সেটি হলো 152 সেন্টিমিটার থেকে যে হাইটটি নেওয়া হচ্ছে সেটি তোমাদের মাত্র 44 থেকে 47 হলেই হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের 154 সেন্টিমিটার যাদের হাইট আছে তাদের 44 থেকে 58 কেজির মধ্যে থাকতে হবে। 156 সেন্টিমিটার হাইটটা হচ্ছে গিয়ে 45 থেকে 58। এই অনুযায়ী তোমাদের যে হাইটের লিস্ট আছে সেটি অবশ্যই তোমরা দেখে নেবে ভালো করে যে কার কোন হাইটটি পড়ছে। এটি আমি অতটা ডিটেলসে দেখলাম না, তোমরা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে তোমরা এই পিডিএফটি দেখে নিও। তারপর হচ্ছে কি তোমাদের
পরীক্ষার ফিস, অর্থাৎ তোমাদের যে ফিস তোমাদের কত লাগছে সেটি আমি এখানেতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। তোমাদের যারা এসসি এসটি বাদে অর্থাৎ বাকি সব ক্যান্ডিডেট অর্থাৎ ওবিসি এবি এবং জেনারেল ক্যান্ডিডেট ও ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য টোটাল হচ্ছে কি তোমাদের 220 টাকা ফিস লাগবে। আর হচ্ছে গিয়ে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 20 টাকা ফিস এখানে লাগছে, তাদের 200 টাকা ফিস বেশি লাগছে না। এবং তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন আছে সেটি তোমরা একবার দেখে নাও। সেটি হচ্ছে গিয়ে তোমাদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটি হচ্ছে গিয়ে তোমাদের 100 নাম্বারের মধ্যে টোটাল হচ্ছে গিয়ে প্রথম প্রিলি এক্সাম হবে এবং সেটিতে তোমাদের নেগেটিভ মার্কস থাকবে এবং সেটি হচ্ছে গিয়ে 1 ঘন্টার মধ্যে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমাদের যেটি থাকবে প্রিলি এক্সামের মধ্যে সেটি হলো তোমাদের বেঙ্গলি বা নেপালি যে ভাষাটি চয়েস করবে সেখান থেকে 50 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং মিলিয়ে তোমাদের মোট 50 নাম্বার, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 100 নাম্বারের মধ্যে প্রিলি হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের মাঠের জন্য ডাকা হবে। তারপরে তোমাদের যে ফাইনাল এক্সামটি সেটি তোমাদের হবে হচ্ছে গিয়ে 90 মিনিট, অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টার মধ্যে ফাইনাল এক্সাম হবে। সেটি হচ্ছে গিয়ে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 90 কোশ্চেন থাকবে। এখানে তোমরা দেখে নাও তোমাদের কী কী থাকছে। 90 কোশ্চেনের মধ্যে তোমাদের প্রথমে হচ্ছে গিয়ে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের 30, তোমাদের এখানে ইংলিশটা অ্যাড হচ্ছে, এখানে 30 নাম্বার থাকবে এবং ম্যাথে তোমাদের 20 এবং রিজনিংয়েতে 10, অর্থাৎ টোটাল তোমাদের সবকটি মিলিয়ে তোমাদের 90-এর মধ্যে হবে হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামটি। এখানে তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে যে তোমাদের প্রিলি হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ফাইনাল রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ, তারপরে ভেরিফিকেশন এবং লাস্ট তোমাদের মেডিকেল টেস্ট হবে। এই সবকটি প্রসেসের মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি কমপ্লিট করা হবে এবং লাস্ট তোমাদের যে বেতনটি দেওয়া হবে সেটি হচ্ছে গিয়ে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে, যেটি হচ্ছে গিয়ে তোমাদের 26,000 থেকে এটি শুরু হচ্ছে। তো এই ছিল তোমাদের টোটাল হচ্ছে গিয়ে আবগারি পুলিশের যে ভ্যাকান্সির রিক্রুটমেন্টের ফুল প্রসেসের একটি ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও।